সো এখানে গাইস লবিতে আমার সামনে দেখতে পাচ্ছো বিজনের টপ 1 প্লেয়ার। সো আমি যখন তার নামের উপরে ক্লিক করি দেখি যে ভাই সে গ্র্যান্ড মাস্টারে আছে আর তার নাম হচ্ছে দয়াল বাবা। তারপর ম্যাচে আসার পর গাইস যখন আমরা পিকেতে নামি তখনই আমি এখানে একটা এনিমি দেখে ঘুরাঘুরি করতেছিলাম ওটারে মারার জন্য, কিন্তু একটু পরে দেখি এখানে কে মারলো, বিবেদ। দেন পিকটি খালি করে গাইস আমরা চলে আসি বিমা শক্তির এদিকে। এন্ড এখানে এসে দেখো ভাই আমরা পুরো জোনের ভিতরে ফাইসা যাই। এদিকে আমার কাছে সব লুট শেষ, না আছে গ্লুয়াল, না আছে ঠিকমতো মেডি, যার কারণে আমি তাড়াতাড়ি জোনে ঢোকার চেষ্টা করতেছিলাম, কিন্তু উপরে থেকে একটা এনিমি আমরা নক করে দেয়। এটা দেখি ভাই আরেকটা বিভেদ। মানে গাইস তোমরা বুঝতে পারতেছো একই ম্যাচে যখন বিজন টপ 1 সহ আরো দুইটা মে বিভেদ চলে আসে, তার মানে লবিটা কি পরিমাণ হার্ড হইতে যাইতাছে। সো হ্যালো গাইস, কি বলতো সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিডিওর ইন্ট্রো পার্টটা দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে কি হইতে যাইতাছে। ভাই মারাত্মক লেভেলের ভয়ানক একটা লবি দিয়ে দিছিল। এন্ড আজকের ভিডিওতে গাইস একটা ম্যাচ না, আমি তোমাদেরকে দুইটা ম্যাচ দেখাবো যেগুলো দিক না ভাই ভয়ানক লেভেলের হার্ড লবি পড়ছিল। তো প্রথম যে ম্যাচটা আমি তোমাদেরকে দেখাইতেছি সেই ম্যাচে পড়ে গেছে ভাই দুইটা বিবেজ, তার সাথে বিজন টপ 1 এন্ড তার সাথে গাইস জিম এফএফ, যে কিনা ভাই গত সিজনের আগের সিজনের টপ 1 ছিল। তো এটাই না গাইস, এই ম্যাচের লবিতে গাইস যতগুলো প্লেয়ার ছিল ভাই বেশিরভাগ প্লেয়ারই মনে করো 12টা স্কোয়াড যদি থাকে তার ভিতর থেকে বলতে পারো ভাই পুরো 11টা স্কোয়াডই গ্র্যান্ড মাস্টার স্কোয়াড ছিল। তো প্রতিবারের মতো গাইস এইবারও আমরা আমাদের জোন পুশারকে দূরে পাঠায় নাইমা যাই পিকেতে। আমি নাইমাই গেছি একটা একে পাওয়া যায়, আমাদের সাথে একটা স্কোয়াড ল্যান্ড করছিল, তারা এখনো গান পায় না, যার কারণে আরামসে গেছে যেখানে আমি একটা এনিমি নক করে দিই। আরো একটা এনিমি ছিল যেটা কিনা ভাগ্য যেটা ছিল, আমি ভাবলাম আগে এটা ক্লিয়ার করে নি তারপর ওটা মারবো। সেখান থেকে মারতে নিলাম কিন্তু রিকোয়েল দিল, অনেকটা ড্যামেজ মোটামুটি দিয়ে দিয়েছিলাম। এনিমিটা গাইস দূরে জায়গা, ওইখানে গাইস আরো একটা এনিমি ছিল, দেখলাম যে ভাই আমার টিমমেট একটা নক করে দিছে, যার কারণে আমি এখানে কোনো দিকে না থাকায় গাইস শুধুমাত্র একটা একে নিয়ে এনিমির উপরে পুরো রাশ করে দিই। কিন্তু এখানে দুইটা এনিমি একসাথে দাঁড়া ছিল, যে দুইটা মিলে আমার আরামসে বইরা দেয়। এখানে গাইস আমি গান রিলোড দিছিলাম, আমার গানও রিলোড হয় নাই। যাই হোক এখানে আমি মারা খাওয়ার সাথে সাথে আমার টিমমেট আমার রিভাইভ করে দেয়। আমি আবারও চলে আসি পিকেতে কিল নেওয়ার লেগে। তার উপরে এখানে গাইস হাইপার এমনে নক করে রাখছিল, ওর একটু কভার দিতে হবে। এখানে গাইস দুই তিনটা এনিমি আছে, আমি ভাই আস্তে আস্তে যাইতেছিলাম এনিমিগুলোর মারার লেগে। এন্ড এখানে দেখো গাইস একটু পরে বিবেজে মরবো, আমি ভাই বুঝিও না এই ম্যাচে বিবেজ পড়ছে, হঠাৎ করে দেখি গাইস বিবেজে মরছে। আমি তো গাইস লবিতে থাকতে বিজন টপ 1 দেখে ভাই স্ক্রিন রেকর্ডিং অন করছিলাম, বাট কে জানতো ভাই ম্যাচের ভিতরে বিবেজে চলে আসছে। এখানে দেখো ভাই আমার সামনে একটা এনিমি আছে, সো এটার কাছে শটগান ছিল, অনেকটা ড্যামেজ ওরে দিয়ে দিয়েছে, বাট ওর কাছে শটগান যেহেতু ছিল আমি একটু ভয় ভয় দূরে চলে যাই, কারণ গাইস এখানে ভাই শটগানের দুইটা শট লাগলে আমি মরে যাবো। এনিমি ভাই উড়া দূরে রাশ দিয়ে যেতেছে, কিন্তু এই জায়গায় গাইস আমার সাথে পুরো উল্টাপাল্টা একটা কাহিনী হয়ে যায়। আমি যখন এখানে এসে কভার নিই তখনই দেখি ভাই নেট আস্তে আস্তে হাই হয়ে যেতেছে, এন্ড আমার টিমমেট এখানে আয়া পড়ছিল ভাই, তারপর হঠাৎ করে 99 প্লাস হয়ে যায়। মানে ভাই কষ্টের কথা কারে কইতাম, 99 প্লাস হওয়ার সময় আর পায় না, যখন এনিমি থাকে তখনই 99 প্লাস হইতে হবে। মানে এনিমি যখন একবার মুখের সামনে তখন গাইস 99 প্লাস হয়। যাই হোক ভাই তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে ফাইনালি আমার 99 প্লাস ঠিক হয়ে যায়, আর আমি হালকা কিছু লুটও করে নিই। ওই জায়গায় দেখো ভাই আমার টিমমেট কার সাথে জানি ফাইট করতেছে, সো আমি তাড়াতাড়ি করে চলে যাই কভার দিতে। একটা এনিমি দেখে ভাই নক করে দিই, কিন্তু ভাই যখনই এনিমিটার ক্লিয়ার করতে নিই দেখি ভাই চিপা থেকে আরেকটা বাইরে আমারই ডাউন করে দেয়। আমি কি কইতাম ভাই, আপডেটের পরে থেকে আপডেটের পর না সরি গাইস, আমি রিসিট মারার পরে থেকে গাইস গেমের সাউন্ড ঠিকঠাক মতো পাইতাছি না, আমার মাইক অন হইতেছে না, আমি জানি না কি গ্লিচ হইছে ভাই, মোবাইলের গ্লিচ না গাইস গেমের গ্লিচ কিছুই বুঝতাছি না। একই তো গাইস আমার কথা কেউ শুনে না, তার উপরে ভাই মাইক অন থাকলে যেরকম সাউন্ড শোনা যায় ওইরকম ভাবে সাউন্ড আসতেছে। মাইক অন থাকলে কিন্তু গাইস এনিমির ফুটস্টেপ ক্লিয়ার আসে না, মাইক অফ থাকলে কিন্তু ভাই ক্লিয়ার আসে। আমি ভাই নিজেও বুঝতাছি না, মাইক অফ রাখলে যেরকম সাউন্ড আইতাছে অন রাখলে ওইরকম সাউন্ড আইতাছে, উল্টা আমার কথা কেউ শুনতেছে না, আর সাউন্ড আইতাছে ভাই মাইক অন থাকলে, মানে অফ রাখলেও ভাই অনের মতো করে সাউন্ড আইতাছে। তো এখানে দেখো গাইস আমরা লুটপাট করতেছিলাম, এনিমি দিকে পাকনামি করে আবার একটা নামতাছে, এন্ড আমি দেখে গাইস ওটারে বডি দিয়ে নক করে দিই। মানে কি মনের সুখ, এখানে ভাই তিনটার মাঝখানে নামে এনিমিটার ভাই এই পর্যন্ত আমি 3বার মারলাম, সে নামার পরে থেকে গাইস ওরে আমি মারতে আসি, আরে ভাই বারবার একই জায়গায় নামতাছে। তো প্রথমে যখন গাইস বিবেজটা মরছিল তখন আমরা কেউই খেয়াল করি নাই, মানে আমি তো খেয়াল করি নাই, আমার টিমমেটরাও মনে হয় না খেয়াল করছে, যার কারণে মনের সুখে খেলতেছিলাম। আর একটু পরে দেখি ভাই আরেকটা বিবেজ মরছে, আর এইবার গাইস আমার চোখে পড়ছে যে ভাই ম্যাচের ভিতরে বিবেজ আছে, কিন্তু কই আছে আমরা এটাও জানতাম না, কারণ আমরা তো পিকেতে নামলাম, ওরা তো পিকেতে আসে নাই। পিকেতে আসলে তো দেখতাম গাইস এখানে আমরা তো ফাইটটা হইতো, কিন্তু এখানে গাইস কারোর সাথে ফাইট হয় নাই। সো হঠাৎ করে দেখি ভাই শিপেটার এখান থেকে গাইস কে জানে আমগরে হিট লিস্ট করে, আর ভাই এখানে আমরা ভাই চাইতে হিট লিস্ট পড়ছে জোন পুশার উপরে, কারণ জোন পুশার তো সারাদিন গাড়ি নিয়ে ঘুরবো, ওরা তো গাইস এত সহজে খুঁজেই পাবো না। সো পিকের ওইখান থেকে গাইস আমরা যখন বিমাশক্তির দিকে যাইতেছিলাম তখন দেখি ভাই আমার টিমমেট এখানে বাজে ভাবে ফাইসা গেছে, মানে গাইস এখানে ওরা দুই তিন এনিমি মিলে ধরছে, এন্ড আমি যখন কভার দিতে যাইতেছিলাম তখনই দেখি ভাই আমার উপরে একটা নামতেছে, আমি ঘুরে গেছি ওটা লাল টাল মেরে নক করে দিই। কত সুখ না ভাই, আমার উপরে নাইমা আমার মেরা দিবা না, এই সিস্টেমটা করাতে ভাই গেরিনা অনেক ভালো একটা কাম করছে। আগে ভাই বুঝাই যেত না, ওই ভাই আরো একটা নামতেছে, নামুক কোনো সমস্যা নাই, এই তো লাল খাও আমার সামনে নামবা লাল খাইবা, এটাই তো মজা। এই সিস্টেমটা গাইস গেরিনা অনেক ভালো করছে ভাই, আগে বুঝাই যেত না, আকাশ থেকে নাইমা যাইতে মেরে দিত, বাট এখন কিন্তু বুঝা যাবে আকাশ থেকে কেউ নামতেছে, আগে পজিশন নেওয়া যায়। সো এখান থেকে ফাইটটা শেষ করে যখন আমরা বিমা শক্তির দিকে আসি তখন দেখি ভাই বিমেজ কিল করতেছে, আর গাইস হিটলিস্ট যে এনিমিগুলো আমগরে করছিল এরা ভাই গাড়ি নিয়ে আমগো উপরে রাশ করতেছে। বুঝতে পারতেছো গাইস এনিমি কিন্তু পুরো অন ফায়ার মোডে আছে, বাট কোনো লাভ নাই, এখানে উড়কি দুরকি যাইতাম তোর গাড়িটা ফুটায় দেই, আর আমার সাথে আমাদের টিমমেটও চলে আয়, আর ভাই উড়া দুরা যাতা মেরে এটার গাইস দুজনে মিলে নকি করে দেই। দেন এইটারে গাইস এখানে সবাই মিলে ক্লিয়ার করে তারপর আমরা বিমা শক্তির নিচের দিকে যাই, আর যখনই গাইস আমি এই ঘরের ভিতরে আসি তখনই দেখি গাইস আকাশ থেকে আরেকটা এনিমি নামতেছে। সো আমিও গাইস ওটারে মারার জন্য রাশ করে দিই, বাট এই জায়গায় গাইস আমার পুরো রিকোয়েল দিয়া দেয়, আর এনিমিটা গাইস আমার হেড দিয়া নক করে দেয়। এখানে গাইস আমার টিমমেট আমার সাথে ছিল, কিন্তু ভাই ও আইতে আইতে আমার এনিমি ক্লিয়ারও করে দেয়, তবে গাইস এনিমিটারে গাইস হাইপার এমে নকি করে দেয়। আর ভাই এই জিনিসটা প্রচুর খারাপ লাগে, মানে গাইস আমি ডাকি দিতে পারি না যে ভাই আমার সামনে এনিমি একটু আয় ভাই এদিকে, কি আর কইতাম গাইস খালি মাইরি খাই। যাই হোক একটু পরে আমাদের জোন পুশার আমার রিভাইভ করে দেয়, আর আমি আকাশ থেকে নামার সময় দেখি যে ভাই ভিবেজে ভাই উড়া দুরা কিল করতেছে, কিন্তু গাইস আমরা এখন পর্যন্ত কেউ জানতাম না যে ভাই ভিবেজে কই আছে। সো আমি গাইস বিমা শক্তিতে আবার নামি, কারণ এখানে ভাই একটু লুট করবো নাইমা, কিন্তু নামার পর ভাই পুরাই বিপদে পড়ে যায়। আমি দেখছিলাম আমার লুট বক্স টাইমে আবার লুট করবো, কিন্তু উপরের দিকে ছিল এনিমি, যেগুলোর কারণে ভাই আমি জানলা দিয়ে ঢুকতে চাইতেছিলাম, বাট এখানে দেখো ভাই হাইপার এমে ভাই কি করতেছে, ওই দেখতেছে
আছে ভাই, ঠেলে ঠুলে ঢুকতে পারতাছি না, তারপর একটু সরে না ভাই, এই ফায়ার দিদি আছে একটুর জন্য ওয়াল মেরে কোনো মতো এখান থেকে বাইচা ফিরতে পারছি, কিন্তু গাইস কোনো লাভই হয় না এখানে আমার বাইচা ফিরা, কারণ গাইস আমার কাছে না ছিল কোনো মেডি, না আছে কোনো গ্লুয়াল, এদিকে ভাই জোনও সিং দিয়ে দিতেছিল, যার কারণে আমি তাড়াতাড়ি চেষ্টা করতেছিলাম জোনের ভিতরে ঢুকার, আর এটাই ছিল গাইস আমার সবচেয়ে বড় ভুল। উপরের দিকে যে এনিমিগুলো আছে ওরা ভাই বুঝা যায় যে এখন জোন সিং দিয়ে আছে, আমরা এখন জোনে ঢুকার চেষ্টা করবো, আর ওরা আরামসে মেরে দিতে পারবো, যার কারণে ওরা এখানেই বসে থাকে, মানে লড়াচড়া করে না, আমি করে মারার লেগে অপেক্ষা করতে থাকে। আর এদিকে ভাই আমার কাছে মেডি আছে মাত্র 2টা, ওয়াল নাই একটাও, জোনও গাইস উড়া দুরা ড্যামেজ দিতেছে, কি করবো কিছুই বুঝতেছিলাম না। এইদিকে ভাই মাইক অন করেও টিমমেটে বলতে পারতাছি না 2টা মেডকিট দেওয়ার জন্য, তো কোনো উপায় না পাই আমি ভাবলাম থাক ভাই জোনে ঢুকা শুরু করি, যা হওয়ার হইবো, এখানে আমি মরে যাই, মরলে আমার জোন পুষার আমার আবার রিভাইভ দিয়ে দিব, তার কারণে মনোসুখে আমি এখান থেকে দৌড়ায় যাইতেনি, আর বিবেজে আমার নক করে দেয়। তবে গাইস হাইপার আমি কিন্তু বিবেজের আবার নক করে এখানে ক্লিয়ারও করে দেয়, এন্ড ওই জায়গায় গাইস বিজনের টপ 1 প্লেয়ার ছিল, যেটারও কিন্তু ভাই একটু পরে হাইপার আমি মাইরা দেয়, মানে গাইস ওখানে কিন্তু হাইপার আমি লং এর থেকে ভাই করা একটা খেলা দিছে। তো সবকিছু বাদ এখন তোমরা গাইস এনিমির দিকে তাকাও ভাই, এনিমি কয়টা এলাইভ আছে আর জোন কটুক ভাই, জোন দেখা যাইতেছে এই সার্কেলের ভিতরে ভাই 4 নাম্বার জোন দিয়ে দিতেছে, এখন পর্যন্ত গাইস 32টা 33টা এনিমি এলাইভ আছে, মানে এনিমি কমার কোনো নামই নিতেছে না। তো এখানে ভাই এত এনিমি দেখে গাইস কোনো উপায় না পায় আমি অনেকক্ষণ চুপচাপ হিল টিল কইরা মানে চিপাই চিপাই থাকি, আর এখানে দেখো ভাই জিএমএফ ধুমা কিল করতেছে, আমার সামনে একটা এনিমি দেখে গাইস আমি থমসন দিয়ে অনেকগুলো লাল মেরা দিই, এটা ভাই মাত্র আকাশ থেকে নামছে, এন্ড এখানে গাইস এমন জায়গায় প্যাক করছে উপরে দিয়ে যাইতে পারবো, যার কারণে আমি লাভ দিয়ে উপরে দিয়ে গাইস ওটার হেডশট মেরা নক করে দিই, সামনে আরো একটা ভাই ঘাস হয়ে ঘুরতেছে, সেখানে গাইস আমি আরামসে আরেকটা কিল পাই যাই। এনিমি ভাই এখন পর্যন্ত গাইস 21টা এনিমি, মানে বুঝতে পারতেছো গাইস আমরা 3জন যদি বাদ দিতে লাগে আরো কতগুলো এনিমি বাইচে আছে এখন পর্যন্ত, লাস্টে গাইস সার্ভাইভ করতে করতে অনেক কষ্ট এখানে ভাই আমরা টপ 11 তে আসি, মানে আমি কি কইতাম, কিন্তু গাইস এখানে আমার টিমমেটরা টপ আউট অফ 2জন নক হয়ে যায়, জাস্ট আমি আর হাইপার এম বাইচে আসছিলাম, এন্ড এখানে গাইস বিবেজের ফুল স্কোয়াড এখন পর্যন্ত বাইচে আছে। লাস্ট একটু পরে গাইস ওই জায়গায় হাইপার এম নক করে দেয়, আমি শুধু ভাই এমন জায়গায় এসে বসে রয়েছি যেখানে আমার কেউ বাড়তে পারবো না, অনেকক্ষণ ক্যাম্পিং করতেছি। এদিকে ভাই আমার উপরে যে ব্রিজটা আছে, মানে আমার উপরে গাইস ব্রিজের যে ছাদটা আছে এটার উপরে কিন্তু একটা এনিমি আছে, আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম ভাই ওইটা মরলি এখানে টপ 2 হয়ে যাবো, আমরা কিন্তু টপ 2 নাম্বার স্কোয়াড হয়ে যাবো। এখন গাইস একলা তো বিবেজের স্কোয়াড ফুলটা মারা সম্ভব না, আমি মনে করে এখানে চুপচাপ বয়ে ক্যাম্পিং করতেছি, হঠাৎ করে দেখি যে এডব্লিউ তে লাফ মেরে আমার শট দিতেছে, আমি বুঝলাম না গাইস আমার দেখলো কেমনে, আমি ওয়াল মেরে ওরা আটকাই দেন, ও ওয়াল মেরে আমার পিছনে ফালা দেয়, ভাই আমার মাথায় এটাই ঢুকলো না, আমি চিপে বসে রয়েছি, এটা দেখলো কেমনে আয় গাইস আমরা কিন্তু শট মেরে দিতেছে। যাই হোক তারপর আমি এখান থেকে কিছু লুট উট পাই যাই, কিন্তু গাইস সেই লুট পায় কোনো লাভ হয় না, আমি যখন এখান থেকে উপরে উঠতে নেই পিছনের দিকে আস্তে করে জিএমএফ আবার একটা ওয়ান টেপ দিয়ে দেয় উড পিকার দিয়ে, এন্ড দেখলে তো গাইস কি কষ্ট করে এখানে টপ 2 করলাম, শুধুমাত্র যদি আমার 2টা টিমমেট বা একটা টিমমেট বাইচা থাকতো এখানে কিন্তু গাইস আমরা বুইয়া করতে পারতাম, বাট কি কইতাম গাইস মাই কি অন হয়। সো এটাতে তো দেখলাই গাইস কি পরিমাণ হার্ড লবি দিল, এটা ছিল প্রথম হার্ড লবির ম্যাচ। এখন চলো গাইস আমি তোমাদেরকে আরো একটা ম্যাচ দেখাই যেখানে গাইস এর থেকেও ভয়ানক লেভেলের হার্ড লবি দিয়ে দিছিল, যদিও গাইস এই ম্যাচে কোনো প্রকার কোনো বিবেচ পড়ে নাই, তারপরও ভাই এই ম্যাচে এত পরিমাণ হার্ড লবি দিছে লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবা। প্রতি ম্যাচের মতো গাইস এবারও আমরা পিকে এর ম্যাচে হঠাৎ করে একটা এনিমির সাউন্ড পাই দৌড়াদৌড়ি করতেছে ওই পাশে, সো আমি ওরা মারার জন্য আগে আগে রেডি হয়ে যাই, ও দৌড় দিয়ে আইলি মেরে দেবো, কিন্তু দেখি ভাই দৌড় দিয়ে আয় না, সো ভাবলাম আমি যাই দিয়ে তো তাৎসু আসে গিয়ে গাইস ম্যাক্স 7 দিয়ে উড়কি দুর্কি জাতা মেরে এটা নক করে দেই। দেন যখন ক্লিয়ার করতে নি তখনই সাউন্ড পাই যে আরো একটা এনিমি আছে, এজন্য ক্লিয়ার করে সাথে সাথে পজিশন নিয়ে নিই, এনিমিটা আইতে দেখো গাইস এখানে আরামসে ইউএমপি দিয়ে একটা হেডশট দিয়ে ওরা নক করে দেই। পিকের ভিতরে গাইস আমাদের সাথে আরো একটা স্কোয়াড নাম ছিল যেখান থেকে গাইস দুইটারও তো আমি মেরে দিলাম, বাট ওইখানে কিন্তু হাইপার এমরে ধরে আরো একটা এনিমি নক করে দিয়েছে, যার কারণে আমি তাড়াতাড়ি যাইতেছিলাম ওরে কাভার দিতে, তবে আমি যাইতে যাইতে এনিমিটা ওরে ক্লিয়ার করে দেই, কিন্তু আমি আবার একটা হেডশট দিয়ে এনিমিটা নক করে এখানে ক্লিয়ারও করে দেই। ওইদিকে ভাই পিছনের দিকে আরেকটা খেজে ড্যামেজ দেওয়া শুরু করে, আমি ভাবছিলাম হয়তো পিকেতে একটা স্কোয়াডই নামছে, বাট এখানে গাইস 2-3টা স্কোয়াড ছিল, ভিতরে ঢুকে দেখি গাইস আরেকটা বেবে লুট করতেছে, তো এটারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, বাট ফুল রিকোয়েল দিয়ে দিল। এখানে আমার টিমমেট আমার সাথে ছিল, বাট এখানে উড়কি দুর্কি বিজনে যা দেখায় আমি নক হয়ে গেলাম, তবে আমার টিমমেট ওটা নক করে দেয়, এখানে গাইস আমার সাথে সাথে রিভাইভ করে দেয়। তারপর আমরা পিকের এখান থেকে গাইস এনিমি খুঁজতে খুঁজতে যখন পুচুনে আসি তখনই দেখি ভাই সামনে দিয়ে একটা এনিমি দৌড়ে যেতেছে, সো এটার স্কার দিয়ে হালকা কিছু ড্যামেজ দিলাম, আর এনিমিটা ঘরের ভিতরে জায়গা, এন্ড আমিও ভাই ওরে মারার জন্য রাশ করতে থাকি, আর এখানে দেখি ভাই ঘাস হয়ে পড়েছে, তারপরে গাইস কোনো মতো নক করে দিই, কারণ ভাই এটা হিল টিল করে নাই, সো এখানে ক্লিয়ার করার পর মোটামুটি 4টার মতো আমি কিল পাই যাই, আর এখন পর্যন্ত দেখো ভাই আরো 48টা এনিমি, প্রথম জন সিং দিয়ে দিতেছে, সেকেন্ড জন অলরেডি দিয়ে দিছে, বাট এখন পর্যন্ত একটা স্কোয়াডও কমে নাই। সো যাই হোক পুচুনে করে এখান থেকে গাইস তারপর আমরা কার্টুন স্টোর এদিকে আইসা পড়ি, এন্ড তার মাঝখানে গাইস আমার একবার মাইরা দিছিল, আর আমি ভাই রিভাইভে আবারও কার্টুন স্টোরে নামছি, এন্ড এখানে দেখো ভাই একটা এনিমি আকাশ থেকে নামতা ছিল, ওইটার ভাই নামার লগে লগে জাতা মারা নক করে দিছি, ভাই বিজন দিয়ে কি হেডটাই না দিয়ে দিছিল আমারে। এখনো দেখো ভাই আরো 46টা এনিমি স্কোয়াড কিন্তু এখন পর্যন্ত একটাও কমে নাই। আমাদের সামনে গাইস লাস্ট জন আসছিল কার্টুন স্টোর এখানে, যার কারণে কিন্তু আমরা সবাই একসাথে এখানে চলে আসি, কিন্তু আমার কাছে তেমন কোনো লুটই ছিল না গাইস লাস্ট জনে ফাইট করার মতো, যার কারণে আমি ঘরগুলো খুঁজাখুঁজি করে লুট করতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা এনিমি আমার সামনে পড়ে যায়, আর আমি ওটার থমসন দিয়ে হেডশট মারা নক করে দিই। এটা ভাই কই থেকে জানি মাত্র নাম ছিল, বুঝতে পারতেছো গাইস, যেহেতু লাস্ট জন সামনে দিছে এখন সব এনিমি কিন্তু এখানে আস্তে আস্তে আইবো। এখানে দেখতেছো গাইস আরো একটা আকাশ থেকে নামতাছে, আর ওটা নামার লগে লাগবে আবার ওরা হেডশট মারা নক করে দিই। ভাই কয়বার মাই খাবি ভাই এক জায়গায় আইহা, এখানে ভাই কিল দিতেছে আম করে আরামসে, আমরাও ভাই কিল পাইতাছি উড়কি দুর্কি। এন্ড একটু পরে গাইস এখন দেখো ভাই জোন কটুক আর এনিমি কয়টা, এখন পর্যন্ত ভাই আরো 38টা এনিমি আছে, তার উপরে গাইস এল শেপের ভিতরে ভাই 2-3টা একসাথে বসে রইছে, সো একটা এনিমি দেখে গাইস আমি ওটারে মারার লাগে রাশ করতেছিলাম, কিন্তু ভাই ওটা আমার হালকা ড্যামেজ দিয়ে দেয়, এন্ড আমিও রাশ করে গাইস এনিমিটারে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। তবে গাইস যখন আবারও মারতে যাই তখন দেখি ভাই এই সিঁড়ির উপরে আরেকটা এনিমি দাঁড়িয়েছে, যার কারণে সাথে সাথে আমি ওয়াল মেরে দেওয়ার দিকে আমার টিমমেটও চলে আয়, তো ওইদিকে ফাইট করতেছিল, আমি সেই চান্সে গাইস একটা সুপার বেনি মাইরা নিই, আর গাইস সামনে যে এনিমিটারে আমি ড্যামেজ দিতেছিলাম আমি খালি লক্ষ্য রাখতেছিলাম ভাই ওই কখন মেডিটা মারবো তখনই রাস্তায় দিব, কারণ আমার পেট তো আসেই। পরে দেখি যে গাইস এই সামনের কাঠের করে গিয়ে হিল করতেছে, আর আমিও ভাই পিক টানা শুরু করে বাইরে দিয়ে বডি দিয়ে নক করে দিই। ভাই আমার বেস্টটাই পুরো উড়াই দিছিল, কি গান দিয়ে মারে এনিমি কি খায় মারে ভাই বুঝি না, এক সেকেন্ডে পুরো বেস্ট উড়াই দেয়। ওইদিকে গাইস আমার সাথে যে টিমমেটটা আইছিল ওরও নক করে দিছে। এখন যদি গাইস আমি আর আমার একটা টিমমেটই বাইচে আসি, আমাদের জোন পুষারও
কিন্তু গাইজ অলরেডি মরে গেছে আর এখন পর্যন্ত এনিমি আরো 30টার উপরে আছে। এই সিচুয়েশনে গাইজ যদি আমরা খালি মরি তাইলেই ভাই শেষ, বাট কোনো মতে গাইজ এখানে কিন্তু হাইপার এম জোন পুশারে রিভাইভ করে দেয়। যার কারণে আমি চিন্তা করলাম ভাই যাক এখন একটু রাশ করে দেয়, যেহেতু ভাই জোন পুশারে রিভাইভ করে দিছে। সো এখানে গাইজ যে এনিমিটা আমার টিমমেটের মাত্র মারছিল আমি ওটারে মারার জন্য চলে যাই। ভাবছিলাম হয়তো গ্লোয়াল মেরে প্যাক করে রাখছে, ভিতরে লাভ দিয়ে ঢুকে যাবো, কিন্তু দেখি প্যাক করে নাই, সামনে দৌড়াদৌড়ি করতেছে আর আমার মারতে দেখে দেখো ভাই পিকটা না আর আমি দিয়ে একটা লাল, বাট আমারই কিন্তু ভাই অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল। আমি তো গাইজ এগুলো কিন্তু ভাই নর্মাল কোনো লবি না, এটা কিন্তু ভাই পুরাই গ্র্যান্ড মাস্টারের হার্ড লবি। এখন পর্যন্ত গাইজ আরো 28টা এনিমি 29টা এনিমি মানে 30টা থেকে নিচে নামতাছি না। এখানে গাইজ এনিমি শুধু বাড়তি আছে। আমিও চিন্তা করলাম ভাই আমিও একটু বাড়াই, যেহেতু আমাদের একজন টিমমেট মইরা আছে গাইজ, এনিমি সবাই রিভাইভ দিতেছে, আমিও ভাই আমার টিমমেটকে একটু রিভাইভ দিয়ে দিই। সেখানে আমি হালকা একটু রিস্ক নিয়ে গাইজ জোনের বাইরে চলে যাই, কারণ এখানে একটা টমটম দেখছিলাম। চিন্তা করছিলাম ভাই কোনো মতো রিভাইভটা দিয়ে গাইজ এই গাড়িটা নিয়ে আমি আবার জোনের ভিতরে ঢুকে যাবো আর গিয়া গাইজ আমাকে জোনপুর সারে গাড়িটা দিয়ে দিব, কারণ জোনপুর সারে এখন পর্যন্ত কোনো গাড়িটারি পায় না। একটা ম্যাচের ভিতরে বলতে পারো গাইজ বর্তমানে একটা জোনপুশারি সব, মানে একটা জোনপুশারি গাইজ মাইনাস বাঁচায় যা করার একটা জোনপুশারি করে। সো এখানে গাইজ আমি জোনে ঢুকে গাইজ গাড়ি থেকে নাইমা যাই, কিন্তু এদিকে গাইজ আরো এনিমি আয় পরে, মানে বুঝতে পারতেছে গাইজ এইটুকুর জন্য যখন 29টা 30টা এনিমি থাকবো তখন কি পরিমাণ হার্ড লবি হতে পারে। ভাই গাড়ি নিয়ে একটা আইসে এন্ড গাড়িটির লগে গাড়ি টক্কর লেগে গেছে। সো ভাই সামনে আরো এনিমি আছে, সবাই মিলে উড়কি দুরকি ফায়ার দিতে আছে। একটা দেখি ভাই গাড়ি উল্টা করে লাইছে, সো এটার গাইজ দূরা ড্যামেজ দিয়ে আমি কোনো মতো নক করে দিই। ওইদিকে ভাই আমার পেটে দেখা যাচ্ছে যে আরো একটা বই ভাই মেডি মারতেছে, যার কারণে ওইটারও মারা লেগে রাশ করে দিই। কিন্তু গাইজ এটাই কোনায় আসছিল, ভাবছিলাম কোনে থাকবো, কিন্তু যা দেখি নাই, কই জানি মরে গেছে। জোন সুইং দিয়ে দিতেছিল ভাই, কোনো মতে তাড়াতাড়ি সবাই মিলে একসাথে গাইজ জোনে ঢুকতেছিলাম। তবে আমার কাছে লুট আসলো না, ভাবলাম এখান থেকে হালকা পাতলা কিছু লুট নিয়ে আনি, কারণ লাস্ট জোনে ফাইট করবো ভাই একটা বেস্ট পর্যন্ত নাই আমার কাছে। আর এনিমির দিকে তাকায় দেখো ভাই, বিশ্বাস করো হাসি আইতাছে ভাই, 30টার নিচে নামতাছি না। এই 27টা আছে আবার 30টা, আবার 27টা আছে আবার 30টা, কই থেকে আছে রিভাইভ করতেছে কি করতেছে কিছুই বুঝতেছি না। এনিমির উপরে এনিমি বাড়তি আছে, এখন লাস্টে একসাথে অনেকগুলো এনিমি কমছে, মোটামুটি 9টার মতো এনিমি কমে গেছে, আর মাত্র 21টা এনিমি আছে। আরেক জোন পুষারে দেখো ভাই জোনের বাইরে যেতেছে এখনো রিভাইভ দিতে, মানে কি লেভেলের করা জোন পুষা নিয়ে এক একটা খেলতেছে ভাই, বুঝতে পারতাছো। যতগুলা স্কোয়াড গাইজ এই ম্যাচে পড়ছে সবগুলাই গ্র্যান্ড মাস্টার স্কোয়াড, মানে একটা দুইটা নরমাল স্কোয়াড পড়বা কোনো সুযোগ নাই গাইজ, সবগুলাই গ্র্যান্ড মাস্টার স্কোয়াড। আর হাই লেভেলের রিভাইভ ভাই একটার পর একটা দিয়াই যেতেছে। যাই হোক তারপর আমরা আরো 1-1.5 মিনিটের মতো হোল্ড করি, আর এখানে গাইজ দেখো একটা গাড়ি নিয়ে আসলাম করে উড়ানো লেখা, বাট এখানে সবাই মিলে ফুটাই দেওয়ার গাড়ি। এই জিনিসটা ভাই ভালো ছিল এই ম্যাচে, মানে আমরা সবাই একসাথে ছিলাম। লাস্টে গাইজ এখানে সবারই একটু ভুল হয়ে যায়, মানে আমার একটা ভুল হয়ে যায়, যার কারণে কিন্তু গাইজ এখানে মারাটা খাই। এখানে দেখো ভাই গাড়ি নিয়ে একটার পর একটা আইতেছে, আর হুট করে গাইজ আমার আর মাহফুজের দুজনে একসাথে উড়াই দিছে। কই যাইতাম ভাই, এই জোনের ভিতরে 10টার মতো কিল করে রাখছে গাইজ, এই ম্যাচটা তো বুঝা করতে হইব। এখন পর্যন্ত আরো 3টা স্কোয়াড বাইচে আছে, সামনে একটা দেখে গাইজ অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, বাট এটা ওয়ালটার মেরে এখানে পুরো প্যাক হয়ে যায়, কোনোভাবে এটা আর মারতে পারি না। দেন দেখি যে গাইজ সামনে টাওয়ারের পিছনে চুপচাপ বসে বসে একটা ক্যাম্পিং করে লাইতেছে ভাই, পজিশন বাইর করে লাইতেছে, কোনো সুযোগ নাই, উড়কে তুরকে ড্যামেজ দিয়ে দিই। এন্ড ভাই আমার কাছে তাপসা ছিল, যখন আমি তাপসা মেরে রাশ করে দিই, আর এইটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি এনিমিটারে মারছিলাম ঠিকই, বাট পিছনের থেকে আরো এনিমি আয় পড়ে, সেখানে আমি গাইজ প্যাক হয়ে যাই, কিন্তু ভাই এনিমিটা ক্যাম্পে যেন উপরে দিয়ে আয় পড়ে। আমি ভাই একটু ভয় ছিলাম যে হয়তো উপরে দিয়ে আয় পড়তে পারে, আই ঠিক সেটাই হয় গাইজ, এটা উপরে দিয়ে আয় আমার ডাউন করে দেয়। এখানে গাইজ আমার আর মাত্র 2টা টিমমেটই আছে। লাস্টে ভাই আমার এই ভুলটার কারণে কিন্তু গাইজ এখানে আমাদের ম্যাচটা বুইয়া হয় নাই। আমরা কিন্তু চাইলে বুইয়া করতে পারতাম, বাট এখানে গাইজ আমার এই ছোট ভুলটার কারণে কিন্তু ম্যাচটা বুইয়া হয় নাই। আমি যদি ওই জায়গায় আমার টিমমেটদের সাথে থাকতাম তাহলে এখানে যদি ওদেরকে কাভার দিতে পারতাম তাহলে হয়তো, বাট আমি ওইখানে একলা একটা এনিমির মারতে চলে গেছি। যদিও ওই এনিমিটার আমি মাইরা দিছিলাম, কিন্তু আরেকটা এনিমি কিন্তু আমার মাইরা দিছে, বাট এই জায়গায় যদি আমি আমার টিমমেটদের সাথে থাকতাম তাহলে কিন্তু এটা কখনই হইতো না। সো লাস্ট জোনে গাইজ এই ধরনের ভুল তোমরা অনেকই করে থাকো, যেমনটা আমি এই ম্যাচে করছি, যার কারণে দেখলাই তো গাইজ একটু ভুলের কারণে কিন্তু এখানে আমরা টপ 2 হইলাম, টপ 1 করতে পারলাম না। তো যাই হোক গাইজ এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি চাও আমি অতিরিক্ত হার্ড লবির পার্ট 2 বানাই তাহলে তোমরা বলতে পারো কমেন্টে, আমি সেই অনুযায়ী চেষ্টা করবো অতিরিক্ত হার্ড লবির পার্ট 2 আনার। সো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইজ, দেখো আবার পরের ভিডিওতে।